নমস্কার বন্ধুরা, বলো নমস্কার বন্ধুরা। ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর একদম সকালবেলা আমরা উঠে পড়েছি। আমরা এখন ঘুম থেকে উঠে ব্লগ করছি। এই যে দেখো, আমরা এখন 4 জনে আছি। আমরা এই ওপরের ঘরে আজকে কাল রাতে শুয়েছিলাম। এই দুটো ছিল, মা আর ছেলে নিচে। এখনো ওই ঘরে খাট টানা হয়নি, তাই মা আর ছেলে নিচে শুয়েছে। আমরা দুজন, এই যে আমার 2 সাগরেদকে নিয়ে আমরা এখানে। এই যে এটা তো আমার মানে একেবারে গুন্ডা। তো আমরা এখন বিছানা তুলেছি আর এখন চা খাবো। আর আবার এই যে কোলে আমার ছোটিলাল বসে আছে। দেখো ছোটিলাল, ও ছোটিলালকে গৃহপ্রবেশের দিন দেখানো হয়নি। মানে এমন অবস্থা হয়েছে না, ওরা আমাদের সাথে থেকে থেকে, আমি তো সকাল থেকে সময় পাইনি। খাবার দিয়েছি ঠিকই, কিন্তু ওদেরকে যে একটু আদর করা বা ছেড়ে দেওয়া সেগুলো করিনি। ছোটলাল একটা দানা খায়নি, মানে একটা না, সারা দিন ট্যাটা করেছে। আর নটুও ঠিক তাই, একটা ভাত খায়নি। ছেড়ে দিতে দুজনে খেলো, ওপরে নিয়ে এলাম, ওপরে আমাদের সঙ্গে থাকলো, তারপরে খেলো। এত খারাপ লাগছিল যে মানে সকাল থেকে ওরা, মানে বিশেষ করে নটু তো মানে আমাদের পেছন পেছন ঘুরছে, কিন্তু আমাদের কাছে হয়তো কোলে উঠতে পারছে না, আমাদের দেখতে পাচ্ছে। আর ছোটলাল নিচে ছিল। আমি যেহেতু জিনিসপত্র তোলাতুলি সবকিছু ঠিকঠাক হয়ে ওঠেনি, তাই আমি ওকে নিচে রেখে এসেছিলাম আর খাবার দিয়ে এসেছিলাম। তো সারা দিন ট্যাটা করেছে, জলের কাপটা উল্টে দিয়েছে, তারপরে একটা দানা খায়নি। যখন ওকে মানে ওপরে নিয়ে আসতে গেলাম তখন দেখলাম একটা দানাও খায়নি। খুব খারাপ লাগছিল। মানে তারপর আমাদের সামনে যখন এনে ওই জায়গাটায় বসিয়ে দিলাম, তখন ও দানা খেলো। তো আমার ছোটলাল খুব ভালো, আমার সোনা। আমার এটা হচ্ছে আমার পুচকি সোনা, ভীষণ ভালো সোনা, ভীষণ ভালো সোনা। কত আদর করে দেখেছো তোমরা? এই আজকে সকালবেলা উঠে অনিষ্ট যা দুজনে করছে। দেখি খাঁচাটা দেয়ালের সামনে আছে, দেখি পুটিটা টুক করে ঠোকরাতে গেছে, তাড়াতাড়ি করে খাঁচা আমরা সরালাম। তো এখনো তো সেইভাবে এখানে কিছু ব্যবস্থা কিছু হয়নি। সকলেরই অসুবিধা হচ্ছে, আমাদেরও হচ্ছে, ওদেরও হচ্ছে। তো ধীরে ধীরে সব ঠিকঠাক হবে। আর আমি একটু একটু করে ঘর গোছানো শুরু করেছি। এখন তো গোছানো মানে কি বলবো, সব এখনো পুরো মানে এদিক ওদিক সবকিছু ছড়ানো আছে। তারপর আজকে ঠাকুর ঘরের কাজ আছে, মানে বাসন, ঠাকুরের বাসন আছে, প্রচুর মাজতে হবে। তারপরে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে। রাত মানে কালকে তো খালি ওই টুনি লাইট লাগানো ছিল, আজকে লাইট টাইট সব লাগানো হবে। তো সকাল থেকে ওই কাজটাও করতে হবে। এখন চাটা খেয়ে তারপর ঠাকুর ঘরের কাজে লেগে পড়বো। এটা কম হবে, তার কারণ ঘরে এখনো লাইট লাগানো হয়নি। শুধু এই ঘরে একটা মানে দুটো, সারা বাড়িতে 2খানা লাইট মাত্র লাগানো আছে। সারা বাড়িতে মানে কি দোতলাটাতে 2টো লাইট লাগানো আছে। এখন এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি কালকে, আজকে এবার লাগাতে আসবে। তারপরে ঠিকঠাক আলো টালো ঠিকঠাক হবে। একটু সময় লাগবে, সবকিছুরই সময় তো দিতে হবে একটু। চা হবে এখন। এখানে ব্যাগ ঝুলছে, ওখানে কাপড় ঝুলছে, ওখানে এটা ঝুলছে। নতুন বিস্কুট দিয়ে এসছি, নতুন বিস্কুট না খেয়ে চলে এসছে। এদের ভীষণ নোংরা করবে এখানে। আর এখন পরিষ্কার করতেও পারছি না, ওই ওদের খাবারের জায়গায় দেবো। ছোটবেল ওখানে কি খাবি? হ্যাঁ, এরা এমন হয়ে গেছে না, আমাদের সাথে থেকে থেকে ওরা একা কিছুতেই থাকবে না। এটা তো আমাদের না দেখতে পেলে চিৎকার করবে। তাহলে বসো, বিস্কুট খাবে যখন তখন আমরা
ওখানে দিয়ে এসছি, ওখানে যাবে, আমি ওই ঘরে বসবো, তখন বিস্কুট খাবে। এখন আমি আর আমার কর্তা দুজনে চা খাবো, আর দুজনে একটুখানি কি কি রান্না বান্না হবে, কি হবে না হবে একটু আলোচনাও করব। আর হচ্ছে মা নিচে ঘুমোচ্ছে এখনো, আমরা দুজনে চা খেয়ে নিচ্ছি। নটুকে এই পাশে আসতে দিচ্ছি না, নটু এই পাশে এলে ওদেরকে এমন ওড়াবে, আমাকে ছুটিয়ে বেড়াবে। আরো অনেক আছে, মেয়েকে ঢুকিয়ে নিয়ে এলাম, আর সকালবেলা এসে কাজ করে গেল। আরো অনেক আছে ছাদের থেকে। এই যে সব বাসন মাজা হয়েছে, আর এদিকে একটা দেখো ঝোলা তৈরি করেছি, এই নিচ দিয়ে ঝোলাবো বলে, চাবির ঝোলা। বারবার নিচে নামবো না, এই ঝোলা করে চাবি ঝুলিয়ে দেবো। আজ আমার নতুন ঘরে রান্না করছি, আলোর খুব অভাব, কেননা এখনো কোনো আলো লাগানো হয়নি। এদিকে কয়েকটা কৌটো গোছানো হয়েছে, এদিকে প্রেসার কুকারে ডাল করছি, এদিকে করছি মাংস। এদিকে আসি, না হলে মুখটা দেখাই যাবে না। আজকে আমাদের ভেনঘর তো উদ্বোধন, আজকে আমি নিজে হাতে ওদেরকে রান্না করে খাওয়াবো, আর একটা সিদেও দিলাম। তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে ভালোভাবে কাজটা করতে পারে। আর ডাল, মাংস
নারকেলের বড়া করছি আর চাটনি আছে। এই হচ্ছে আজকে রান্না। আর আমার ঘর একেবারে অগোছালো, সকাল থেকে মানে ঠাকুরের বাসন আর ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে মানে 11:30 12টা প্রায় বেজে গেল। তো এইগুলো মানে খালি পরিষ্কার করে যাচ্ছে। বাসন তো প্রচুর বাসন পড়েছিল। তারপর ঠাকুর ঘর পরিষ্কার করা কালকে আমি করে উঠতে পারিনি। বারবার 1তলা থেকে 3তলা পর্যন্ত করতে করতে বোধহয় যে কতবার যে ওপর আর নিচ করেছি তা বলা মুশকিল। সন্ধ্যের পর থেকে আমি একেবারে কাহিল হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ করতে পারছিলাম না। তো আজকে আবার রান্না বান্না শুরু করেছি। এই আজকে আমার নতুন ঘরে আমার প্রথম রান্না। রান্নার মধ্যে এই যা বললাম তাই করেছি। বেশ বড় হাঁড়িতে আজকে ভাত রান্না করতে বসিয়েছি, মানে বসাবো, ভাত করব বড় হাঁড়িতে। আমরা 4 জন আর ওরা 2 জন, 6 জন। তা পরে আরো কারিগর আসবে, সেটা চালু হওয়ার পর। এখন 2 জন মানে প্রস্তুতি পর্ব চলছে। 1 তারিখে চালু হবে, কিন্তু কিছু কিছু কাজ আগে থেকে করে রাখতে হয়, সেই কাজগুলো আজকে থেকে চালু হয়ে গেছে। আজকে 29 তারিখ, 29শে জানুয়ারি। তো আজকে কাজটা চালু হলো। চলো, তোমাদের সঙ্গে আমি বলেছিলাম শেয়ার করব সবকিছু। আমাদের কারখানাটা কোথায় হবে, আমাদের দোকান, সবই দেখাবো। তো আজকে কারখানার শুভারম্ভ হলো। চলো, আর কালকে যে আমি লক্ষ্মী গণেশ পুজো করেছিলাম, সেই লক্ষ্মী গণেশ নতুন আর কি লক্ষ্মী গণেশ আমি দোকানের জন্য প্রতিষ্ঠা করব। তাই আবার রান্না চাপিয়েছি তো, তাই হ্যাঁ। তো লক্ষ্মী গণেশ কালকে পুজো করা হয়েছে। এখন একদম অন্ধকার অন্ধকার। কালকে রাতে মাত্র 2টো আলো, সারা বাড়িতে 2টো আলো ছিল। রাতে দরজাও ছিল না। কালকে রাতে আমি আর আমার হাজবেন্ড উপরে খালি ছিলাম, মা ছেলে নিচে ছিল। তো একটু ভয় ভয় করছিল। তো যাই, বাকি সব জায়গায় তালা দেওয়া, কিন্তু ঘরের মধ্যে যে দরজাটা, মেন দরজা, সেই মেন দরজাটা লাগানো হয়নি। তো আজকে সকালবেলা সেই দরজা লাগাতে এসেছিল, কাঠে ভর্তি হয়েছিল, লাগিয়ে টাগিয়ে বেলা অনেকটা বেলাই হলো, দরজা লাগিয়ে চলে গেল। হয়ে গেছে। আর কালকে একটু মালা পরিয়েছিলাম বাবা মার গলায়। আমার বাবা মা, তারপরে আমার শ্বশুর মশাই, সবাইকে মালা পরিয়েছিলাম। তো সেগুলো বাসি হয়ে গেছে। এবার এগুলোকে খুলে দেবো। আর আমার আলমারি কিছুটা গোছানো হয়েছে, সব কাজের ফাঁকে ফাঁকে এগুলো একটু করছি। কিছুটা গোছানো হয়েছে, এখন শোকেসটা আমি গোছাবো। একটু একটু করে গোছাতে হবে। তার মধ্যে আমাদের যে কারিগর আছে তাদের রান্নাটাও করে দিচ্ছি। এখন নতুন তো ওরা সেট আপ করতে একটু সময় লাগবে, তাই ওদের রান্নাটাও করছি। যার জন্য আমার এখন অনেক কাজ। আর আমি সকলের মানে হয়তো কমেন্টের উত্তর দিতে পারছি না, একটু ব্যস্ততা, সকলে নিশ্চয়ই বুঝতে পারবে। এক শিফটিং আবার সঙ্গে দোকান, দুটো একসঙ্গে হচ্ছে, তো মানে ব্যস্ততাটা খুবই রয়েছে। তো আমি এখন এই কাজগুলো একটু করে নিই। এখন ডাক্তার এসে প্রেম নটু তো এখানে আছে, কিন্তু ঘরের যে অবস্থা, এখন কোথায় খেলবি এখন? ঠিক আছে, একটুখানি নিচে নিয়ে গেলে ওখানে নিচে নিয়ে যাস না, ছাদে নিয়ে চলে যা, ছাদে চলে যা। তবে এত জিনিসপত্র না কোথায় কি রাখবো নিজেই বুঝতে পারছি না। নিচে একটা সেট আপ করে নিয়েছিলাম, আবার নতুন করে দোতলার ঘরে সেট আপ করছি। আর আমার এখন পর্দা টর্দা কিছু মানে টাঙানো হয়নি, তার কারণ আমি ভাবছি একটু নতুন পর্দা টাঙাবো। আর সেগুলো তো একটু সবকিছুরই তো খরচা ছাড়া তো কিছু হয় না। এগুলো একটু আটকে টাটকে এখন যতটা দিন থাকা যায় সেইভাবে থাকবো। আর এখন ঠান্ডার দিন আছে, না জানলা খুললেও অত অসুবিধা নেই। তো এইভাবে কিছুটা দিন কাটাই। সবকিছুই তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, তাই একটু এটা মানিয়ে গুছিয়ে নেওয়া ছাড়া কিছু করার নেই।
হয়তো অনেক আমাকে যেমনি একজন লিখেছিল, দিদি নতুন ঘর করলেন তো কিচেনটা মানে মডিউলার কিচেন কেন করনি, তো হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার করার মতো সত্যি ক্ষমতা নেই। তো আমি যেটুকু হ্যাঁ তেলের বাটিটা, আচ্ছা মাকে তেলের বাটিটা দিতে হবে, তেলের বাটিটা দিয়ে আসি, গায়ে তেল মাখবে রোদে বসে বসে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো রান্নাঘরটাকে কিছুটা আমি মানে গুছিয়ে নিতে পেরেছি, সম্পূর্ণ হয়নি, একটু একটু। আমার তো মডিউলার কিচেন না, তো আমার মডিউলার কিচেন নয়, তাই যেটুকু সামনাসামনি পেরেছি, এখনো তো কিছু সেইভাবে ব্যবস্থা হয়নি, যতটুকু সম্ভব গোছাবার চেষ্টা করেছি। দেখো একটুখানি এখানে রেখেছি একটা ট্রে, রোজ চা খাই স্টিলের কাপে, এখানে মাইক্রো ওভেনটা রেখেছি, এখানে এখনো কিছু কেনা হয়নি, চপিং বোর্ড গুলো আছে, গ্যাস, এদিকে তো সিংটা দেখেছো, এদিকে কিছু নতুন কৌটো কেনা হয়েছে, এদিকে কিছু কৌটো টৌটো রেখেছি এটার মধ্যে, আপাতত কাজ চালানো যাচ্ছে। এদিকে বড় বড় হাঁড়ি কড়াইয়ে রান্না বান্না হচ্ছে, এখানে সাইডে এই যে টাওয়েল গুলো ভাঁজ করে রেখেছি হাত মোছার, কেননা এখনো কোনো রিং লাগানো হয়নি, তো টাইম লাগবে, আমার ছেলে স্বামী দুজনেই খুব ব্যস্ত আছে, যার জন্য এই কাজগুলো করা হচ্ছে না। এদিকে জলের জগ, এটা অনেকদিন আগেই আমার কেনা ছিল কিন্তু ব্যবহার করিনি, ভেবেছিলাম নতুন ঘরে এসে ব্যবহার করব, তামার জলের জগ, এটা এখন ব্যবহার করা শুরু করেছি। এখন হয়ে গেছে সন্ধে, আমি এখন ঠাকুর ঘর থেকে এলাম সন্ধেবাতি দিয়ে, এখন চা করব, আর চা নিচের যে আমাদের পাগলের মতো লাগছে না, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব খাটাখাটনি যাচ্ছে, আর আমাদের যে কর্মচারীরা আছে ওদের জন্য চা করব, আমাদের জন্য চা করব, আর নতুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারপাশে, ছোটিলাল চিৎকার করে করে মানে অস্থির হয়ে যাচ্ছে। এই দেখো টেবিলের ওপর উঠে পড়েছে, দেখো এই দেখো ছোটিলালকে দেখো, আমার ছোটিলাল নতুন ঘরে এসে আমাদের ছোটিলাল কি করছে, দেখো আমার ছোটিলাল কি করছে, আমার ছোটিলাল এখানে বসো শোনা, তুমি এখানে বসো, আমার ছোট্ট 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 ছোটিলাল, আমার সোনা সোনা পুচকি সোনা, আমার পুচকি সোনা, পুচকি সোনা, এই লোকু বিস্কুট দেবো, চল এখন তোমার বিস্কুট খাবে, বিস্কুট দেখি ছোটিলাল কি করে, ছোটিলাল খাবি, কি করে ছোটিলাল কি করে দেখি,
দেখো ছোটলাল যাচ্ছে, বিস্কুট খাবে। খা বিস্কুট খা, না বিস্কুট খা। যেখানে সেখানে এখন কি ঘর তো যেখানে সেখানে নোংরা করে দিচ্ছে। ডাস্টবিনে যত রাজ্যে আমি জিনিস রাখছি, নটু সেখান থেকে সব বের করছে, করে সব ঘর সরিয়ে দিচ্ছে। আমার মার্বেলের ঘরে ঘরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ছোটলাল বসে বসে টেবিলে বিস্কুট, ওমা বিস্কুট ফেলে চলে এসছে না। খাবি কেন? খাবি না তো? এই বিস্কুট ফেলে দিচ্ছে। সব এদের হয়েছে ভালো। ফেলে দিচ্ছে, নিচে নামবে বলে বোধ হয় না। বিস্কুট ফুরিয়ে গেছে। তোমরা এই হাড়ি দেখে ভয় পাচ্ছ নাকি? ঠান্ডার দিন একবারে ভাগ করে রেখে দিয়েছি, রাতবেলা গরম করে খাবো। কারণ ওরাও খাচ্ছে আমাদের সাথে, তো বেশি বেশি করে সব রান্না হচ্ছে। কিছু রাখার জায়গা পাচ্ছি না এখনো, বাসনের র্যাক ট্যাক কোথায় লাগাবো বা কি করবো এগুলো এখনো কিছু ঠিক হয়নি, যার জন্য সব এলোমেলো হয়ে আছে। চাটা করি। আর আমি আজকে শোকেসটা ভেবেছিলাম গোছাবো, অর্ধেক করে আর করা হলো না। এই খেতে দাও ও খেতে দাও এইসব করতে করতে আর করা হলো না। কাজ মানে বেড়ে গেছে অনেক। আগে মা কিছুটা সাহায্য করতে হতো, মারও খুব শরীর খারাপ হয়েছে, যার জন্য মাও কিছু সাহায্য করতে পারে না। যাই হোক, এখন আমি চা খাবো আর কিছু এডিটিংও বাকি আছে, এডিটিং করবো। তাহলে আজকের পর্বটা তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করে দিও। সেই পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।